গুড মর্নিং বন্ধুরা। আজকে কত তারিখ গো? আজকে 4 তারিখ। ও 4 তারিখ, আজকে 4 তারিখ। সকাল এখন কটা বাজে? 10টা বাজে। তো এখন গুড মর্নিং করছি কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে গোপালকে দিলাম, আমার বরের দিকে হাততালি দিচ্ছে। একটু আগে ঘুম থেকে উঠেছি বললাম যে, কারণ আজকে ছুটির দিন, কোনো কাজ নেই সেরকম, ওর জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। তো আজকে ব্লগটা স্টার্ট করছি এই রাত বলছি, সকাল 10টার থেকে। এই এক গ্লাস ওয়ার্ম ওয়াটার আর চা নিয়ে বসেছি। ওদিকে আমার হাজবেন্ড আজকে বাড়ি আছে, বাড়ি থাকার কথা ছিল না, যদিও বাড়ি যাওয়ার কথা ছিল ওর, যেতে পারলো না। আমার মেয়ের খুব শরীর খারাপ দেখে। কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ? কি আনবে? ওই দেখি মেয়ের জন্য যদি একটু ভালো জ্যান্ত মাছ পাই, খেতে পাচ্ছে না, ঠান্ডা লেগেছে, আর একটু ফল টল যদি পাই ভালো তো নিয়ে আসবো। ঠিক আছে। আর তো মা বলছে একটু তেলাপিয়া মাছ খাবে, ওইকে আজকে তেলাপিয়া মাছ এনে দেবো। তেলাপিয়া মাছ, হ্যাঁ, তেলাপিয়া তো আবার তোমার শাশুড়ির ফেভারিট। আর এই আমার বউয়ের নতুন ফোন হয়েছে বুঝলেন, কিন্তু তার জন্য আমার মেয়ের দিকে একবার তাকান, তারও নতুন ফোন চাই। পুরোনো ফোন দেখি বাবা, নতুন ফোন চাই তোমার? তাকাও, নতুন ফোন চাই। আমার ফোনটা দেখে তোমার কি জেলাস হচ্ছে? ও, জেলাসি করে না পাপা না তুমি আমার। হ্যাঁ, এই ফোনটা নিয়ে গেলেই তো নতুন ফোনটা দেবে। ফোনটা পচা ভেঙা গেছে দেখেন, এই দেখে ভালো ফোন কিনে আনবো আমি, একদম নিউ ফোন। সবাই নিউ ফোন নিচ্ছে আর তোমাকে পচা ফোন দিচ্ছে, এটা হয়? ঠিক করেছে ওরা? কি ঠিক করেছে? তাহলে তোমাকে তো নতুন ফোন দিতে হবে। আমি বাজারে গিয়ে আমি দোকান নিয়ে, ওরা একদম বোঝে না, বদের হাঁড়ি ওদের, আমি বলে দেবো সবগুলোই বদের হাঁড়ি। হ্যাঁ হ্যাঁ, সবাই নতুন ফোন নিয়েছে আর তোমার ওই পচা ফোন দিয়েছে। আমি দোকানে গিয়ে বলবো আমার বেবির জন্য এই ফোন নেবো না, আমরা পচা ফোন নেবো না, আমাদের বেবির জন্য নতুন ভালো ফোন দাও, ঠিক আছে? শোনো, রেড কালার নিয়ে বলবা চাই চাই। আর কি ফোন নেবো? ওটা জানো কি ফোন? ওটা রেড কালার তো। আর ফোনটা কি কোম্পানি জানো? কি কি বলছিলে, কি ফোন ওটা? কি ফোন লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর তোমার কি কোম্পানির ফোন চাই? কি কোম্পানির ফোন চাই? ওই যে বলছিলে কি জানো, কি আইফোন কি চাই তোমার? আইফোনটা বলে দাও। ওকে, আইফোন রেড কালার লাগবে, বুঝতে পারছো তো? আইফোন রেড কালার, হুম হুম, তাহলে নিয়ে আসো আইফোন রেড কালারটা। একদম একদম আইফোন রেড কালার। আমি যাই, হ্যাঁ হয়ে গেছে। কিছু বলবে নাতির বক্তব্য শুনে? না না, ছাদের উপরে উঠে বসে থাকবে এবার আমি। আর কিছু শুনতে পাবো না। এ নাও, কি দেখাও, ফোন দেখাও তোমার। এটা কি নতুন ফোন? কে কিনে দিয়েছে? পাপা কিনে দিয়েছে। ও, দাও দাও, সামনে থেকে দেখাও। এই যে নতুন ফোন, মানেটা হলো আমার ফোনটা কালকে তো কেনা হয়েছে, এবার তারপর থেকে চেতেছে যে নতুন ফোন ওরও লাগবে। এবার আগের ফোনটা কভারটা চেঞ্জ করে ওর বাবা এনে দিয়েছে, মানে এটা ওর ফোন। না, একটাতেই মাছ আছে। এ নাও, এ নাও। একটা দেখবেন কাতলা আছে, হ্যাঁ, কাতলার যেগুলো দু রকম কাতলা, এমনি নয়। বিদু, আমার এই অবস্থা মুখে, হ্যাঁ? কি অবস্থা তোমার মুখে? সুন্দর লাগছে। যা। যা কি? তুমি কত সুন্দরী তুমি জানো? হ্যাঁ, রে, এমনি এমনি দাদু পছন্দ করেছে তোমায়? হ্যাঁ। দাদু দেখছেই না, দাদু দেখেই না আমারে। দাদু কি তোমার ছাদনাতলায় দেখেছে ফার্স্ট? ও, দাদু দেখে নাই। একটা ভালো স্টোরি জানা গেল। শ্বশুর, মামা শ্বশুর, খুড়া শ্বশুর,
বাসুররা সব দেখছে। আর এখানে এসে দেখে গেছে আমার কাকা, শুধু ও শুধু আমার কাকা দেখে গেছে। যাক না, তাদের অপছন্দ হলেও কি তোমার সাথে বিয়ে দিত? হ্যাঁ, তা তো ঠিক। তুমি কত সুন্দরী বলো তো। আরে বাবা, তুমি আজও খুব সুন্দর। সুন্দর আর ধরে না। এই যে এখন তার আবদার হয়েছে বেলুনের ভিডিও করতে হবে, বেলুন নিয়ে সে বেলুন নিয়ে খেলবে, সেটার ভিডিও করতে হবে। হয়েছে আরেকটু? আচ্ছা ঠিক আছে, খেলো। এই তো ওদিকে পড়ে গেল। এই যে দেখুন, এই চাদরটা পেতে ফেললাম, এই বিছানাটা তোলা হয়ে গেছে, এই খাটটাকে গুছিয়ে ফেললাম। এবারে এর বদমাইশি দেখুন, নাচানাচি করছে। এবার মা আমার ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছে, ব্রেকফাস্টটা এখন আমি করে নেব। পাউরুটি আছে আর এগ আছে, স্ক্র্যাম্বেলড এগ। এটা দিয়ে আমি ডিনার বলছি, সরি, ব্রেকফাস্টটা করে নিচ্ছি। যে আমার বর মাছ বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসছে, সবজিও নিয়ে এসছে, ঠাকুরের ফুলও নিয়ে এসছে। এই ছিল আজকে মাছের সংগ্রহ, কাতলা মাছ, মৌরলা মাছ আর ট্যাংরা মাছ। ওদিকে মা রান্না করছে। আজকে কি রান্না হবে মা, মেনুটা বলে দাও। আজকে তেলাপিয়া মাছ, ফুলকপি আলু দিয়ে, আর মুসুরির ডাল হবে টমেটো দিয়ে, আর আর একটা লাউ ঢাউ দিয়ে সবজি হবে। এখন তুমি কি করছো? তোর জন্য লাউ দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, পনির দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি। এই যে আমার বর এখন ব্রেকফাস্ট করতে বসেছে। আর আমার মোবাইল আছে একটা, ওখানে একটা অনেক, হ্যাঁ অনেকদিন তোমায় দেখাইনি। কিছু বলো, কিছু বলবে না? তা তো কি হয়েছে? ওর বউ শোনা হয়ে গেছে, আমরা যে কাচিনি। কষ্ট করে হ্যাঁ ভালো। পারছো সাইকেল চালাতে, পারছো? হ্যাঁ, পটির মধ্যে সাইকেল তুলে দিও না। এই যে মামা সাইকেল চালানো শিখিয়ে দিয়েছে ভাগ্নিকে, এইটা সাবধান। এবার বাবাকে বলো সাইকেল চালাতে কিনে দিতে। চালা চালা। হ্যাঁ দেবো তো কালকে, ওই মেলা হবে কারুতে, আবার তখন ওখান থেকে কিনে দেবো, ঠিক আছে? রেড সাইকেল পটিটা করছে দেখ। চালা। কেন চালাতে পারছো না? চালাও। এটা কি সুন্দর সাইকেল চালাচ্ছে তো। এবার চালা। এই তো মামা শিখিয়ে দিয়েছে সাইকেল চালানো। আরে দাঁড়া, পটি আছে। পটির দিকে যাবি না, ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যা, ঠিক আছে? জোরে এদিকে 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 এদিকে। দাঁড়া, এখানে পটি আছে।
এবার যা। এবার যা। সুন্দর বেশ নিজে নিজেই সাইকেল চালাতে পারছে। ওদিকে ডোটো দাঁড়িয়ে আছে। বন্ধু আছে, তুমি চালাও, বন্ধু আছে। তুমি চালাও। আচ্ছা তুমি আগে চালাও ও ডাকবে। একটু আগে দেখলেন যে আমার মা মেয়েকে নিয়ে বেরোচ্ছে, একটু একজনের আমার হাজব্যান্ডও গেছে। তো ওকে আমার মেয়েকে মা একটা গিফট দেবে, তো যার জন্য হাজব্যান্ড আর মা গেছে ওকে, তো ওকে নিয়ে গেছে। তো এবার দেখা যাক, গিফটটা আনার পরেই আপনাদের কাছে দেখাবো গিফটটা কেমন হয়েছে। গিফটটা আনার আগে আর কিছু বলছি না, জানি না আজকে ডেলিভারি দেবে কি না। যদি ডেলিভারি দিয়ে দেয় আজকে, তো ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন আজকের ব্লগে। এই যে চোট পাবে না, এটা কখনো হতে পারে না। এই শাড়িটা আমি বার্থডেতে দিয়েছি, আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে। সুতির শাড়ি। চলো এই যে আমার কন্যা, আমার মা। কি রান্না হয়েছে মা দেখিয়ে দাও। এই তো সব এখানে আছে, ডাল, শাক হয়েছে, এই যে এটা স্যুপ, মাছ হয়েছে তেলাপিয়া মাছ, পুঁইয়ের ঘ্যাট, কাকিমণি দিয়েছে এটা, আর এই যে মাছ, এই যে বেগুন ভাজা। আমার বর খেতে বসে গেছে, মোরলা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে ওর। কেমন খেলে মোরলা মাছ ভাজা? ভালো। তুমি তো খুব ভালো খাও। দিন না। যে মা সবাইকে খাওয়ার পরিবেশন করছে। আমাদের কাজ কি? আমাদের কাজ খাওয়া, সবই মা করে। ওটা কি ডান্স হচ্ছে? একবার ডান্স করে দেখিয়ে দাও। ওটা কি ডান্স হচ্ছে? খেতে 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 কি ডান্স হচ্ছে? এই যে আমি খাওয়াতে বসলেই উঠে উঠে যাই এরকম করে। আয় সুবিধা হয় তো তুমি খাওয়াতে বসলে। যাও যাও যাও, নাহলে কিন্তু আমি বসবো। বসতে হবে আমার, তারপর আবার এক গাল দেবো। নাহলে কিন্তু আমি বসবো। এই বলে ওর শ্বাসকষ্ট হচ্ছে, ও এরকম ইয়ে করছে। ঝটাপট। কি খাচ্ছ তুমি? ভাত খাচ্ছ? ও, কি দিয়ে খাচ্ছ? মাম দিয়ে? কে খাইয়ে দিচ্ছে তোমায়? মাম্মা। তুমি মাম্মামের কাছে ভালো খাও? দুষ্টামিটা তো সুবিধা হয়, ওর জন্য মাম্মির কাছে ভালো খাও না। ওই যে এখন টিপ নিয়ে শুরু হয়েছে অত্যাচার। এখন দুপুরবেলা ম্যাক্সিমাম দিন মাই খাওয়াচ্ছে, আমি খাওয়াচ্ছি না, কারণ মায়ের হাতেই ও খেতে চায়। আমি খাওয়াচ্ছি না মানে আমি পারছি না সেটা নয়, মায়ের কাছেই ও খেতে চায়, মানে মায়ের কাছে দুষ্টামিটা সুবিধা হয়। উঠলি কেন? কোথায় যাচ্ছিস? ও, টিপটা এখানে রাখবি? আরেকটা জিনিস দেখাই, এই পাপোশটা মেলার থেকে কিনেছি সেদিন। ওই ঘরের একটা পাপোশ আছে, পাপোশটাও মেলার থেকে কেনা হয়েছে। ওই যে ওভাবে দিয়ে রেখেছে, ঠিক করে দেয়নি। সেম পাপোশ, কালার আলাদা। তো এই ছিল সেই সারপ্রাইজ, আমার মেয়েকে আমার মা গিফট করলো। কেমন লেগেছে তোমার? খুশি হয়েছো? তুমি পারবে তো সাইকেলটা চালাতে? আচ্ছা, কেমন লাগলো সাইকেলটা আপনারাও জানাবেন কমেন্ট করে। তোমার এই টাকাটা প্রসঙ্গত বলে রাখি, তখন যে সাইকেলটা চালাচ্ছিল, মানে যেই ভিডিওটা আমি দেখাচ্ছিলাম, যে তখন যে সাইকেলটা চালানোর ভিডিও আমি দেখাচ্ছিলাম, তো ওটা পাশের বাড়ির একটা বাচ্চার। তো ওই মানে সাইকেলটা নিয়ে ও খুব খুব চালায়, ওকে বলে যে সাইকেলটা দাও, সাইকেলটা দাও, আমি ওই সাইকেলটা চালাবো। তো এবার ওই সাইকেলটা নিয়েই ও চালাচ্ছিল, এবার মামা ওকে চালানো শেখাচ্ছিল কীভাবে চালাতে হবে, অনেকটাই শিখে গেছে সাইকেল চালানো।
তো বন্ধুরা আজকে আর নতুন করে কিছু দেখানোর নেই, সাইকেলটাই দেখানো ছিল। এরপর রোজগার রোজ নামচা খাওয়া দাওয়া এইসবই, রাতের সব কাজকর্ম এইসবই দেখানোর, আর এইসব দেখি আর কি করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন আবার আসবো আপনাদের সঙ্গে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন এবং আমার সঙ্গে থাকবেন।